হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে শেয়ার করতেছি কী বাজার করলাম আর কি রান্না করলাম। সাথে একটা খুশির খবরও আছে। আশা করি পুরো ভিডিওতে জুড়ে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আজকে যা বাজার করলো, এই যে মাছ, মুরগি, তারপরে কিছু সবজি, শাক এগুলো নিয়ে আসছে। তো যেদিন আসলে বাজার করা হয় সেদিন কিন্তু অনেকটা ঝামেলা পোহাইতে হয়, কারণ খুব দ্রুত এগুলো গুছাইতে হয়, এটা তারপরে দুপুরে রান্নাও করতে হয়। তো আমি আজকে শাক রান্না করব আর ছোট মাছ আম দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়া রান্না করব টাকি মাছ দিয়ে। তো আমার গ্যাসটা চলে যাবে যে কোনো সময়, তার জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে দুপুরে রান্নার জন্য কিছুটা কেটে নেব আর রান্না বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে এগুলো গুছিয়ে নেব। তো রান্না করতে আসলে ততটা সময় লাগে না, মানে গোছাতে কি সময়টা বেশি লাগে। তো আমি মাছটা কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করতেছি যেভাবে রান্না করব। আজকে কিন্তু রেসিপি শেয়ার করতেছি না, আপনারা দেখলে বুঝবেন। আজকে আপনাদেরকে সাথে বললাম এই যে আগে একটা খুশির খবর শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে বাজার নিয়ে আসা, তারপরে কেটে গোছানো, রান্না করা, এটা কিন্তু আসলে আমাদের নিত্যদিনেরই কাজ, যার জন্য করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। যতই ঝামেলা হোক না কেন, এটা কিন্তু আমরা আনন্দের সহিতই করি, যেহেতু আসলে আমরা গৃহিণী। আর গৃহিণীদের কাজটাই কিন্তু আমাদের কাছে মানে এটা বিরক্তির মনে হয় না, কারণ এটা আমরা করে অভ্যস্ত। তো এটা আমাদের কাছে আনন্দের লাগে। তো আর দেখুন, আমি এগুলো কেটে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে এখন এখানে রান্না শুরু করে দেব। তো ছোটো মাছটা আমি আসলে হাতে মেখে রান্না করব, সমস্ত মশলা দিয়ে হাতে মেখে তারপর রান্না করে বসিয়ে দেব। আর ছোটো মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে আমার কাছে কিন্তু ভালো লাগে। এই মাছগুলোকে চুনো মাছ বলে, অনেকে হয়তো চিনবে, এটা নদীর মাছ। এটা কিন্তু খেতে বেশ ভালো মজা লাগে আর কি। তো এবার আপনাদের সাথে আসলে খুশির খবরটা শেয়ার করি। খুশির খবরটা হলো যে যারা আসলে আমি এখানে যে অতদিন কাজ করতেছি, অনেকের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়েছে। তারা জানে যে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছিলো। তো গত 3 মাস আগে আমার এই জিনিসটা হয়েছে, কিন্তু 3 মাস আগে আমার এটা ঠিক হয়ে যেত। কিন্তু আসলে আমি একটা ভুল পদক্ষেপের কারণে কিন্তু আমার চ্যানেলটা এই 3 মাস ডিমনিটাইজ অবস্থায় ছিল। তো যাই হোক, এটা গতকাল আমাকে দেখলাম যে মনিটাইজেশনটা ফেরত দিয়ে দিয়েছে। তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি একটা পোস্ট করেছিলাম যে আমার চ্যানেলটা মনিটাইজেশন ফেরত পেয়েছে। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছে আসলে যে কী সমস্যা ছিল আমার চ্যানেলে, কেন ডিমনিটাইজ হয়ে গেছিলো। তো এটা আসলে আমার ভুলের কারণে হয়েছে, কারণ আমি যেই ধরনের ভিডিওগুলো দিচ্ছি আর কি, সবগুলো কিন্তু আমার নিজের কন্টেন্ট। তো এর ফাঁকে কিন্তু আমি কিছু দেখা গেছিলো যে অন্যের কিছু কন্টেন্টকে আমি এডিট করে তারপরে এটাকে ভয়েস টয়েস দিয়ে দিয়েছিলাম। তো তাতে কিন্তু আমার দেখা গেছে যে সমস্যাটা হয়ে গেছে। যেহেতু নিজেই কন্টেন্টটা বানাই, তো সেটাই আমার দেওয়া উচিত ছিল। তো আমার ভুলের কারণে কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে। আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না। আপনি যেটাই বানান না কেন, আপনার ছোটো হোক কন্টেন্ট বা সুন্দর হোক অসুন্দর হোক, সেটা কোনো ব্যাপার না। করতে করতেই কিন্তু মানুষ শিখে। আপনি আপনার কন্টেন্টটাই দেওয়ার চেষ্টা করবেন সবসময়, তাহলে দেখবেন যে কোনো সমস্যার সম্মুখীন আর হচ্ছেন না। তো আমি কিন্তু আমার ভুলের কারণেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আমি কথাগুলো শেয়ার করার একটা কারণ আছে যে যারা কাজ করতেছে তারা হয়তো শিখবে যে তারা আমি যে ভুলটা করে এতদিন পর্যন্ত আমার মনিটাইজেশনটা হারিয়ে ফেলছিলাম। তো আপনারা আমার কথাগুলো শুনে হয়তো আপনারা শিখে নেবেন যে এই ভুলগুলো আপনারা নিজেরা করবেন না আপনার চ্যানেলের সাথে। যার জন্য আসলে কথাগুলো শেয়ার করা। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছোটো মাছ রান্না হয়ে গেছে। এখানে শাকটা ভাজি করে নিলাম, এটা পাট শাক। আর এখানে মিষ্টি কুমড়া রান্না করতেছি। তো মিষ্টি কুমড়া আমি মাছ ভেজে তারপর মিষ্টি কুমড়াটা রান্না করতেছি। আর শেষে কিন্তু মিষ্টি কুমড়াতে একটা ফোড়ন দিই, তো সেই ফোড়নটা দিয়ে দেবো। আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না, তো আমি সবসময় একটু চিনি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা আসলে কাজ করতেছেন সবার জন্য অনেক শুভকামনা।
মন দিয়ে ধৈর্য সহকারে যদি কাজ করেন তাহলে একদিন না একদিন হয়তো সফলতা পেয়ে যাবেন। আর যে আসলে ভুল করলে কিন্তু মানুষ শিখে। যেমন আমি ভুল করি, আমি এখন অনেক কিছু শিখছি। তারপরেও শিখার কিন্তু শেষ নাই। এখানে কাজ করতে হলে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে। শিখে তারপর আপনাকে এগিয়ে যেতে হবে। এটাই হলো মানে অনলাইন প্ল্যাটফর্মের এটা হলো আসলে একটা যে আমি একটা কিছু শিখছি সেটা দিয়ে আমি সবসময় চলব না। আপনাকে প্রতিদিনই শিখতে হবে। তো এটা আমি বলি আরকি, আমার ধারণা এটা। জানি না কে কীভাবে চিন্তা করে। তো আমার যতটুকু অভিজ্ঞতা আসলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের কথা বা আমার আরও অনেক ধরনের অভিজ্ঞতা এখানে হইছে। অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আমার ভিডিওতে কিন্তু বাহিরের কিছু সাউন্ড আছে, তো সেটা ইগনোর করে দিয়ে ভিডিওটা দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।